ব্যবহারিক জ্যোতিষশাস্ত্র ও ধর্মানুষ্ঠান চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আলোচনার বিষয় গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার আধ্যাত্মিক গুরুত্ব। গুরু পূর্ণিমা সেই পবিত্র দিন যখন আমরা আমাদের গুরুদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা অন্ধকার থেকে আলোয়, অজ্ঞান থেকে জ্ঞানের পথে আমাদের পথ প্রদর্শন করেন। গুরু পূজা ও আশীর্বাদ গ্রহণ গুরু পূর্ণিমার প্রধান করণীয়। ধ্যান, জপ ও সাধনা, শাস্ত্রপাঠ ও জ্ঞান চর্চা, দান, সেবামূলক কাজ করতে হয়। গুরুজনের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জ্ঞাপন, সত্য, ধর্ম ও ন্যায়ের পথে চলার সংকল্প এই দিন নেওয়া উচিত। গুরু পূর্ণিমার প্রধান মন্ত্র: গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরু নমঃ। গুরু পূর্ণিমার বিশেষ আধ্যাত্মিক মাহাত্ম্য। গুরুতত্ত্বের আরাধনা জীবনে জ্ঞান, শান্তি ও সুখের পথ খুলে দেয়। ব্যাস পূর্ণিমা, মহর্ষি বেদব্যাসের জন্মতিথি। এই দিনে জ্ঞান চর্চা ও অধ্যয়নের বিশেষ ফল লাভ হয়। কৃতজ্ঞতা প্রকাশ: আমাদের জীবনের প্রতিটি সাফল্যের পেছনে গুরুর অবদান স্বীকার করা। আত্ম উন্নতির দিন। ধ্যান, জপ, সাধনা ও সংকল্পের মাধ্যমে আত্মশুদ্ধি ও চেতনার জাগরণ। সম্পর্ক ও সমাজে প্রভাব: গুরুর শিক্ষা আমাদের নৈতিকতা, মানবতা ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। গুরু পূজার পূর্ণিমার দিন আমাদের কি করা উচিত? গুরু পূজা, আরাধনা, গুরুর ছবি ও মূর্তির পূজা, ধূপ, দীপ, ফুল ও প্রার্থনা করা হয়। গুরু বন্দনা করা হয়। গুরুর প্রতি ভক্তি জানিয়ে শ্লোক, ভজন ও কীর্তন করা হয়। গুরু দক্ষিণা: সামর্থ্য অনুযায়ী গুরুজিকে দক্ষিণা, উপহার, প্রয়োজনীয় বস্ত্র প্রদান করা হয়। গুরু সেবা ও সাহায্য: গুরুর সেবা করা হয়, তার কাজে সহযোগিতা করা হয়, তার নির্দেশ মেনে চলা হয়। জ্ঞানের চর্চা: গুরুর দেওয়া জ্ঞান ও শিক্ষা আত্মস্থ করা ও জীবনে প্রয়োগ করাই এই দিনকার প্রধান কর্তব্য। এছাড়া সৎসঙ্গ, আলোচনা, আধ্যাত্মিক আলোচনা অনুষ্ঠান এই দিন করা হয়। বৃক্ষরোপণ ও দান: পুণ্য লাভের জন্যে বৃক্ষরোপণ, দান, ধ্যান ও দরিদ্রের সাহায্য করা হয়। পাদপূজা: গুরুর চরণ স্পর্শ, পাদপূজা করে তার আশীর্বাদ গ্রহণ করা হয়। গুরু হলেন অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার প্রদীপ। এবার আমরা জানব এই গুরু পূর্ণিমার দিন কি করণীয়। গুরুদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়। প্রণাম, আশীর্বাদ গ্রহণ করতে হয়। গুরু পূজা করতে হয়। পূজা, ফুল, ফল, মিষ্টি নিবেদন করতে হয়। শাস্ত্র পাঠ এবং গুরুবাণী শ্রবণ করুন। দান, সেবা করুন। অসহায় দারিদ্র মানুষকে সাহায্য করুন। ধ্যান, জপ, আত্মচিন্তায় সময় দিন। আত্মশুদ্ধি ও জ্ঞান অর্জনের চেষ্টা করুন। সততা, নম্রতা, শিষ্টাচার বজায় রাখুন। সবার সঙ্গে ভালো ব্যবহার করুন। প্রকৃতি ও পরিবেশের যত্ন নিন। গাছ লাগান ও পরিবেশ রক্ষা করুন। গুরু পূর্ণিমার দিন বর্জনীয়: গুরুকে অবমাননা করবেন না, তার প্রতি অসম্মান ও কটু কথা বলবেন না। ওই দিন মদ্যপান, ধূমপান, নেশা থেকে দূরে থাকুন। এগুলি মন ও শরীরকে অপবিত্র করে। মিথ্যা কথা, প্রতারণা ও অন্যায় কাজ করবেন না। অসত্য ও পাপে লিপ্ত হবেন না। অহংকার, রাগ ও হিংসা পরিহার করুন। ইতিবাচক ভাবনা ও শান্তি মন রাখুন। গুরুর আদেশ ও উপদেশ অমান্য করবেন না, তার নির্দেশ মেনে চলুন। অপচয়, বিলাসিতা থেকে বিরত থাকুন। সাদাসিধে জীবন ও সংযম পালন করুন। গুরু আমাদের জীবনের পথপ্রদর্শক। তার আশীর্বাদে দূর হয় অন্ধকার, এসে যায় জ্ঞান ও শান্তি, সাফল্য। শ্রদ্ধা, ভক্তি ও সৎ পথে চলাই গুরু পূর্ণিমার মূল শিক্ষা। আপনারা এতক্ষণ যারা এই ভিডিওটা দেখলেন, তাদের মধ্যে অনেকেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। তারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন।
আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা এই চ্যানেলের মাধ্যমে ভবিষ্যতে অনেক ভালো ভিডিও, ইম্পর্টেন্ট প্রয়োজনীয় ভিডিও আমরা শেয়ার করব। এবং এই ভিডিওতে এর আগেও এই চ্যানেলে প্রচুর ভালো ভালো ভিডিও আছে যেগুলো আপনার জীবনে উন্নতি সাফল্য আনতে সাহায্য করবে। ধন্যবাদ।